সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নামাজে তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র এই আয়াতের মধ্যে আল্লাহ ফুটিয়েছেন। হাসরের মাঠে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন কারো কারো ব্যাপারে, ওয়াকিফুহুম, এগুলার আটকাও, এগুলার ধর, থামা। কেন? ইন্নাহুম মাসউলুন, এগুলার জিজ্ঞাসাবাদ করতে হবে। আরে আয়াত তো ওমর সম্পর্কে না, ওমর তো জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ। ওমরু ফিল জান্নাহ, নবী বলেছেন ওমর জান্নাতি। জান্নাতে নবী আলাইহিস সালাম সাইয়েদনা ওমরের বাড়িও দেখে আসছেন। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করছিলেন, আয়ে আমার উম্মত, ওমরের বাড়িটা দেখছি কি যে সুন্দর। আমার দিল চাইছিল বাড়ির ভেতরে একটু ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু ঢুকি নাই। ওমরের যে গায়রত, প্রেস্টিজ, আত্মমর্যাদা বোধ যদি মাইন্ড করে আবার, কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ। সূরা নূরে আসছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, বলে আমি এই জন্য ঢুকি নাই। সাইয়েদনা ওমর শিশুর মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবি তাগিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ হয়, কেন একটু ঢুকলেন না? ওই ওমর আয়াত তিলাওয়াত করতেছেন, কাঁদতেছেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। সাহাবায়ে কেরাম কেউ কেউ বলেন, হযরত এই আয়াত তো আপনার সম্পর্কে না, কাফেরদের সম্পর্কে। হযরত ওমর কান্না করেন আর বলেন, কি বিশ্বাস যদি আমারও আটকায়া দেওয়া হইল। হাসরের মাঠের হাল তো এমন। নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তো বলেছেন আয়েশা সবচেয়ে প্রিয়। বলে মিনার রিজাল, ছেলেদের মধ্যে বলে আবুহা, তার বাবা আবু বকর। সে আম্মা জান আয়েশা এত বড় মানুষ, কানতেন কানতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হ্যাঁ আমি যদি নাই হয়ে যেতাম, অস্তিত্বহীন যদি হয়ে যেতাম, এই অবস্থায় হাসরে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে? তো যাদের কলিজায় ভয় আছে তারা তো ভয় পায়, আমাদের কলিজায় ভয় নেই বলে এই আয়াতগুলো আমাদের সামনে দিয়ে আসা যাওয়া করে, কিন্তু কোনো ভয় নেই, কোনো পরিবর্তনও নাই। আরে বলনেওয়ালারও তো নাই, শুননেওয়ালার কি হবে? বলনেওয়ালারও তো নাই। আল্লাহ তাআলা বলতেছেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ। আমি কিয়ামতের দিন ইনসাফের দাড়ি পাল্লা দাঁড় করাবো, কায়েম করব। فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا, কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না, যার যা প্রাপ্য তা তাকে বুঝিয়ে দেওয়া হবে। وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। মালিক বলেন, সরষা দানা পরিমাণও যদি হয়, নেকি হোক আর গুনাহ হোক, ওইটারও আমি দাড়ি পাল্লায় উঠাবো। আতাইনা বিহা, ওইটারও হাজির করব। সূরা কাহফের মধ্যে আসছে, বড় আজীব আজীব কথা এগুলো। মালিকের কি ভয় দেখাইছেন আমাদেরকে, তারপরও সোজা হই না। ভয় তো লাগে না, সোজা হবো কেমন? সূরা কাহফের মধ্যে আসছে, আমল নামা যখন পেশ করা হবে, ওয়াউদি আল কিতাব, আমল নামা যখন পেশ করা হবে, তো নবীকে আল্লাহ বলছেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, অপরাধীদেরকে দেখবেন আমল নামার ভেতরের গোমর দেখা কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে, চিৎকার করে করে তখন বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা
সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট একটা গুনাহ ছুটলো না, বড় একটা গুনাহ ছুটলো না, এটা কেমন আমল? তো আল্লাহ যেন ওই কথাই বলছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, ছোট্ট সরিষা দানাও যদি হয় ওইটাও আমি তুলবো, ওইটাও দেখবা। বাচ্চার কোনো উপায় নাই, বাচ্চার কোনো উপায় নাই। এর যুবক ভাই আমার, কি ভাবতেছ বেঁচে যাবা? চুপে চুপে গুনাহ করো, বেঁচে যাবা? মালিক জানে না কিচ্ছু, এমনটা মনে হয়, তাই না? মালিক বলেন বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি না। আমি সাক্ষী বানায় রাখছি, আমল নামাও রেডি, আমল নামা এক সাক্ষী, আরো সাক্ষী তো রয়ে গেছে। বলে আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর, সব তো আল্লাহ জানেন। তো আমল নামা দরকার কি ছিল? ওজন করার দরকার কি ছিল? আমল মেপে মেপে ওজন কইরা ফয়সালা দেওয়ার তো দরকার নাই। আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তো সব জানেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ দেখতেছেন। ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা, চোখের সামনে। ভেতর ওহুসিলা মা ফিস সুদূর, ভেতরের সব বের করে জমা করা হবে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আপনার রব ওত পাইতে রইছে। সব তো আল্লাহর নখদর্পণে। তো আল্লাহ আবার আমার আমল মাপার দরকার কি? প্রশ্ন আসে না? মাপার দরকার। একটা তো কারণ হচ্ছে এটা যে যারা বিচারক হবে তাদের জন্য এটা একটা উসুল, নিয়ম, কানুন। যিনি বিচার করবেন, আসামি সম্পর্কে যদি জানা থাকে লোকটা ভালো, বিচারক নিজের জানা অনুযায়ী ফয়সালা দিবেন না। লোকটা খারাপ, নিজের জানা অনুযায়ী ফয়সালা দিবেন না। বিচারক ফয়সালা দিবেন দলিলের ভিত্তিতে। এটা আল্লাহ শিখাইয়া দিচ্ছেন। বিষয় এটা না। আমি যেটা বলতে চাচ্ছি, ও ভাই বাঁচবা কেমনে? এই সাক্ষীগুলো মালিকের সামনে দাঁড়ায় যাবে। একটা দুইটা সাক্ষী তো না, একটা দুইটা সাক্ষী তো না। আর কেমনে বাঁচবো? আটটা সাক্ষী আমার সাথে লেগে গেছে। কয়টা? যাও গুনাহ যায় করো, ওই সাক্ষীগুলো করো, যাও দেখো কারে বাদ দিয়া করতে পারো গুনাহ, যাও। নাম্বার 1, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, যে জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করতেছি, ওই জমিন কথা বলবে, আল্লাহ আমি সাক্ষী, আমার উপর দাঁড়ায়া গুনাহ করছি। এমন জায়গায় যায় গুনাহ করো যেন জমিন টের না পায়, যাও। বলে আমি প্লেনের উপরে যায় গুনাহ করবো, গাছের উপরে যায় গুনাহ করবো, হেলিকপ্টার দিয়ে ঘুরে ঘুরে গুনাহ করবো। তা আল্লাহ বলেন তা বাঁচবি না তো তুই। কেন? কারণ আমার সাক্ষী রয়ে গেছে আরো। হাত কথা বলবে, পাও কথা বলবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, আল্লাহ আমি সাক্ষী, এই হাত দিয়ে গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। পাও কথা বলবে, আল্লাহ আমি হাইটে হাইটে যায় গুনাহ করছি। যাও এবার হাতকে আড়ায়া গুনাহ করো যায়া, পাওকে না দেখায়া গুনাহ করো যায়া, যাও। বলে হাত পাও যদি না থাকে, আসে না রাস্তায় হাত পাও ছাড়া মানুষ, তো তার সাক্ষী? বলে বাঁচার উপায় নাই, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া কথা বলবে, চামড়া। সূরা হামিম সাজদায় আসছে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম
ইয়ারফোন লাগায় লাগায় গান শোনো, ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন বান্দারে কারো জানার দরকার নাই, তুই যে কান দিয়া গুনাহ করছ ওই কান তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্ধকার ঘরে মোবাইল চালাও, যুবক একা একা ন্যাংটা ছবি দেখো, তাই না? আর ভাবো দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন কারো জানার দরকার নাই, যে চোখ দিয়া গুনাহ করতেছ ওই চোখই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে চোখ নষ্ট, কান নষ্ট, তাও বাঁচবি না কেন? তোর চামড়া কথা বলবে, চামড়া। বলে চামড়া আবার কেমনে কথা বলবে? অবাক হয়ে হাসরের মাঠেও মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? তো চামড়া কথা বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন। আমি করব কি? আমি করব কি? সাক্ষী শেষ হয় নাই, যাও পারলে এগুলারে আরে গুনাহ করো, যাও, শেষ হয় নাই। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা দাঁড়ায় যাবে, আল্লাহ আমিও সাক্ষী। সাথে সাথে ফেরেশতা ঘুরতেছে, মালিক সব জানে, তাও এই সাক্ষীগুলো ফিট করতেছেন কেন? দলিল প্রমাণ। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমার সিদ্ধান্তের দরকার নাই, তোর আমলনামা তুই পড়, আমলনামা পড়, ফয়সালা তুই নিজেই দিতে পারবি। আসল সাক্ষী তো এখনো রয়েই গেছে, আসল সাক্ষী তো রয়েই গেছে। ওই যে ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত, দাড়ি পাল্লায় যখন দেওয়া হবে আমলনামা, আমলনামাই তো কথা বলবে, তখন চিৎকার করবো, এটা কেমন আমলনামা? আল্লাহ বলে চিৎকার করে লাভ নাই, আমলনামা ল, হাত পাত। কোন হাত বলেন? গুনার জন্য কোন হাত? বলে দেন বাম হাত দেন, এমনি না, পিছন দিয়ে নিয়ে কলিজা ছিদ্র করে বাইর কর। পিছন দিয়ে ছিদ্র করে পাতবে। আল্লাহ আমার আমলনামা, যেই না বাম হাতে আমলনামা, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, চিৎকার শুরু করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই আমলনামা যদি আমারে না দেওয়া হতো। ওয়া মাদ্রি মা হিসাবিয়া, আমি জানি না আমার ফয়সালা এখন কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব ফিনিশড হয়ে যেত, আজকে এখানে যে আমার না দাঁড়াইতে হইতো। দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, মা আন্না আন্নি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, আজকে ক্ষমতাও শেষ, এখন আমার কি হবে? আল্লাহ বলে কি হবে? হওয়ার যা হয়ে গেছে। ওই সময় বলেছিলাম না ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত, বলেছিলাম না হিসাব করা হবে, বলেছিলাম না ইনসাফের দাঁড়ি পাল্লা দাঁড় করাবো। বিশ্বাস হয় নাই? এখন আর চিৎকার চেঁচামেচি করে লাভ নাই। পুলিশ ধর এগুলারে, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, এই আসামিগুলারে ধর, হ্যান্ডকাপ পড়া, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু। এগুলারে ধর, পান বেড়ি পড়া, জেলখানায় ঢুকা। বলে জেলখানা কোনটা? সুম্মাল জাহিম সাল্লু, এগুলার টেনে হাসছে নিয়ে জাহান্নামে ফালা। সতর্ক আগে করেছি,
আমি বলেছিলাম ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি বলেছিলাম সেদিন জুলুম হবে না। আমি বলেছিলাম ওয়াইন কানা মিসকালা হাব্বা মিন খারদাল আতাইনা বিহা, সব পুঙ্খানুপুঙ্খ হিসাব হবে, পরমাণু আমি ওঠাবো। সেদিন কেন ওই আমলগুলারে সময়গুলারে কাজে লাগাও নাই? কেন কাজে লাগাও নাই? এর যুবক ভাই আমার কলিজার টুকরা ভাই, শোন, একদিন তোর মতো যুবক আমিও তো ছিলাম। শুধু যুবক না, আমি তো শিশুও ছিলাম। শৈশব থেকে পালায়া কৈশোরে ঢুকছি। মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই, পেছন পেছন দাঁড়ানো ছিল। আল্লাহর হুকুম হয় নাই বলে আমাকে ধরে নাই। কৈশোর থেকে পালায়া যৌবনে ঢুকছি, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই। যৌবন থেকে পালায়া এখন বার্ধক্যে ঢুকে গেছি। মাঝে মধ্যে আয়নায় যখন নিজের চেহারা দেখে কলিজা মোচড় দিয়ে ওঠে, হায় কি এক চেহারা! আমি তো এমন ছিলাম না। যখন দেখি দাড়ি পাইকা সাদা, চুল পাইকা সাদা, কলিজাটা মোচড় দিয়ে ওঠে, হায় রে, এখন তার ভাগার কোনো জায়গা নাই। এর সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা মা বাবা, এই চুল দাড়ি সাদা মানি বুঝছেননি আপনি? এটার মানি বুঝছেননি? আমাকে আপনাকে আল্লাহ আখিরি মেসেজ দিয়ে দিছে। গাছের পাতা ঝরেছে আমার সামনে, আল্লাহ আমাকে মেসেজ পাঠাইছে, এরে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই একদিন ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে মালিক সূর্যকে ডুবায়া আমাকে মেসেজ পাঠাইছে, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুই একদিন ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশ আল্লাহ কবরে পাঠাইছেন, আমার মেসেজ দিছেন, এরে হাসান জামিল, তুই এখন কারো না কারো বাবা, তুইও এখন তোর সন্তানের সামনে দিয়ে লাশ হইয়া কবরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মার লাশটারে আল্লাহ কবরে পৌঁছাইছেন, তাও আমি সোজা হই নাই। এইবার দাড়ি পাইকা সাদা, চুল পাইকা সাদা মানে কি আল্লাহ জানায়া দিচ্ছেন, আমার আর আপনার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। চুল সাদা মানে শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। মালিক আমাকে আপনাকে ডেকে ডেকে সতর্ক করতেছে, আলাম ইয়ামিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওই মন্দা, আল্লাহর ভয়ে বুকটা কেঁপে ওঠার সময় কি হয় নাই? আর কত আর রে ভাই, কবে আসবা? একদিন আমার মতো আফসোস করবা, লাভ হবে না, চলে গেছে। এখন কান্দি বসে বসে, হাই কি করলাম, হাই কি করলাম। গত 30টা বছর প্রত্যেক দিন যদি 2 রাকাত করে নফল পড়তাম, আয় আমল নামায় কতগুলো নফল নামাজ হইত, কি করলাম। প্রত্যেক দিন যদি একবার করে তাসবিহ পড়তাম, আয় আমল নামায় কতগুলো তাসবিহ জমা হতো। প্রত্যেক দিন যদি একবার করে ইস্তিগফার পড়তাম, আয় আমল নামায় কতগুলো ইস্তিগফার জমা হতো। করলাম কি, হায় এই সময় তার ফেরত আসবে না। আরে ভাই আমার, তুমি আফসোস করবা, কসম আল্লাহর আফসোস করবা। ওই জন্য নবী বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। মরার আগে আগে জীবনের মূল্য দাও, বার্ধক্যের আগে আগে যৌবনের মূল্য দাও। সময় থাকতে করো, সময় থাকতে করো। হিসাব তো দেওয়া লাগবে, হিসাব তো দেওয়া লাগবে। জিজ্ঞেস করলে জবাবটা কি হবে বলো? জবাব ঠিক করো। আমি বড় আতঙ্কে আছি,
এই মুহূর্তে যদি আমার ডাক দেওয়া হয় যে তোরে ডাকতে চাই, যদি জিজ্ঞেস করা হয়, আমি বলবো মালিক আমি প্রস্তুত না, আমি প্রস্তুত না। গুনার বোঝা, গুনার বোঝা। কার কি হাল আমি তো জানি না, আমার হাল বলতেছি আমি প্রস্তুত না। হায় করলাম কি, হায় করলাম কি, হায় করলাম কি। বারে ঘর পর 30টা বছর কাটাইলাম, হায় করলাম কি। হায় যদি 2 রাকাত করে নামাজ পড়তাম প্রতিদিন, একটা করে যদি আয়াত তিলাওয়াত করতাম প্রতিদিন, আয় কতগুলো আয়াত হয়ে যাইত। আয় করলাম কি। না জানি এগুলাই আমার কিয়ামতের মাঠেও আফসোসের কারণ হয়। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আয় সময় থাকতে যদি কিছু আমল পাঠাইতাম। আরে ভাই আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শেষ হাদিসের মধ্যে সূরা আম্বিয়ার এই আয়াতটা এনেছেন কেন? কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ এটাও যে সামনের তাসবিহগুলো আছে, এই তাসবিহগুলো পড়ে পড়ে আমল নামাকে ভারী করো, যেন যেদিন মাপা হবে সেদিন যেন এগুলো কাজে আসে। এটাও একটা কারণ। আমি আলেমদেরকে বলেছি, ভাই আপনারা বুখারীতে কি তাকরীর পড়ছেন, পড়াইছেন, ওগুলা শুনেন না, আপনারা একটু চোখটা ফিরায় রাখেন। আমি কিছু সাধারণ যারা আমার মতো কম এলেম ওয়ালা এদের সাথে একটু কথাবার্তা বলতেছি। আল্লাহর হাবিব বলেছেন একটা হাদিস, আখিরি হাদিস, বুখারীর আখিরি হাদিস, যে হাদিসের দর্স আজকে হয়েছে। নবী আলাইহিস সালাম বলেন, খুব ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন, যারা শুনবো খেয়াল করে শুনবো, অমনোযোগী হয়ে শুনবো না। মনে না চাইলে চলে যাব, কেউ বেঁধে রাখে নাই, আটকায় রাখে নাই। এত রাতে মনোযোগ থাকবে না এটাও আমরা বুঝি, বাচ্চাদের ক্লাস আছে, মাদ্রাসার ছাত্ররা ওরাও চলে যাবে, যাক, যাদের মনোযোগ থাকবে তারাই বসবে, চুপচাপ শুনেন। এখনো যেই মানুষ আছে, বহু মাহফিলের 5 গুণ বেশি মানুষ আছে এখনো। বহু মাহফিল, আমরা তো মাহফিল করি, এখানে যে মানুষ আছে টুকটা করলে যে 5টা মাহফিলের মানুষ এখনো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো মনোযোগ যদি 1 মাহফিলের মানুষেরও থাকে তাও চলবে, অসুবিধা নাই ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, 2টা বক্তব্য রহমানের কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ কইেন না, খুশি লাগে না এগুলো? আল্লাহর কাছে প্রিয় একটা জিনিস, এটা আল্লাহ নবী আমাদেরকে জানায় দিচ্ছেন, হে এটা আল্লাহর কাছে বড় প্রিয়। ওই আল্লাহর কাছে না, রহমানের কাছে। কার কাছে? আরে বলেন না, বলেন বলেন, এটা একটা জরুরি বিষয়। এই যে একটা কথা পাইছি, এখন এটা বলা লাগবে। বলেন, কার কাছে? কার কাছে? আল্লাহ, নবী বলেন নাই আল্লাহর কাছে, নবী কি বলেন? কার কাছে? বলে এইটার কি কারণ? আল্লাহর কাছে অনেক প্রিয় এটা না বইলা নবী বলতেছেন রহমানের কাছে অনেক প্রিয়। এটা আমাদের জন্য অনেক খুশির একটা খবর। কেন খুশির খবর হলো? রহমান আর রহিম আসছে রহমত থেকে। রহমত, রহমত কিসের থেকে? রহমত থেকে। রহমত মানে কি আগেই বলেছি, আলেমদের ব্যাখ্যা না এটা, আমিও পাবলিক, আপনারা অধিকাংশ পাবলিক, পাবলিকে কারবার। রহমত মানে হচ্ছে মজুরি কম, কাম কম মজুরি বেশি। বলেন, কাম কম, কাম কম মানে হচ্ছে আপনি যতটুকু মজুরি পাওয়া দরকার কাম অনুযায়ী যদি বেশি দেওয়া হয় এটাকে বলে রহমত। এটাকে কি বলে? তা আল্লাহ নিজেকে বলতেছেন রহমান, আমি রহিম। মানে কি? আমি কখনো কখনো যতটুকু উপযুক্ত তার চেয়ে বাড়াইয়া দিই। নবী বলেন কালিমাতান ইলার রহমান, এই 2 কালিমা রহমানের কাছে অনেক প্রিয়। রহমান কেন বললেন? বলে কালিমার যে সাইজ,
এই হিসাবে কটুকার পাইতি, কিন্তু সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায়, দাড়ি পাল্লায় এটা অনেক ভারী হয়ে যাবে। বলে এত ভার হইল কোত্থেকে, আমল তো হালকা। ওই যে রহমান যতটুকু পাইতি তার চেয়ে বাড়াইয়া দিয়ে দিছে। এই জন্যে খুব মনোযোগ দেন একটা কথা, কোরআনে যতগুলো দোয়া আছে মাফের দোয়া, অধিকাংশ দোয়ার সাথে দেখবেন রহমত ওই শব্দটাও আছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, বলেন ওয়া তারহামনা, যদি আপনি দয়া না করেন আছে, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, আসেনি? কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ আমাদেরকে একটা আশা দিছে, ওই আশা আমরা সব দোয়ায় আল্লাহর কাছে প্রকাশ করি, এটা আল্লাহই শিখাই দিছে। আশাটা হলো আল্লাহর ওয়াদা, এরে বান্দা আমার দুইটা গুণ, আমি তাওয়াব, আমি গফুর, আমি রহমান, আমি রহিম। তুই যখন তওবা করবি ভালো হয়ে যাবি, আমি আমার তাওয়াব গুণ দিয়া, আমি আমার গফুর গুণ দিয়া তোর গুনাহগুলা তো মিটায়া দিব, কিন্তু আমি যেহেতু রহমান, আমি যেহেতু রহিম, আমি তোকে বোনাসও দিব। কি দিব? কারণ রহমানের কাজই তো অতিরিক্ত দেওয়া, বোনাস দেওয়া। আল্লাহ বোনাস দিবেন, কি বোনাস দিবেন? তো আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বোনাসের কথা জানাইয়া দিয়েছেন। যুবকরা ভালো করে দেখ, আমগর থেকে ওলামায়ে কেরামের চেয়ে তোমাদের মর্যাদা বাড়ার এই একটা সুবর্ণ সুযোগ, একটু খেয়াল করে দেখো। রহমান বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আয়াতের শেষে আল্লাহ তার দুইটা গুণ বলেছেন। কয়টা? একটা গফুর আর একটা রহিম। বলেন একটা গফুর, আরে বলেন কথা বলেন, একটা গফুর আর একটা রহিম। বলে কি বুঝাইতে চাইছেন আল্লাহ? আল্লাহ বুঝাতে চেয়েছেন, এই তুই যদি তওবা করে ভালো হয়ে যাস, তা আমি আমার গফুর গুণ দিয়া তোর গুনাহগুলারে মিটাইয়া দিব। আল্লাহ আপনি তো রহিম, বোনাস দিবেন না? কাহা বোনাসও দেব। বলে কি বোনাস দিবেন? বলে যেই কয়টা গুনাহ করছস ওই কয়টা গুনারে সরাইয়া রহিম দিয়া বোনাস দিব, হইল ঠিক ওই কয়টা নেকি ঢুকাই দেব। আমি পুরো আয়াতের তর্জমা করি কি দিয়া জানেন? অপরাধী যত বড় অফার তত বড়। আমার সাথে বলেন তো আপনারা, অপরাধী যত বড় অফার। এটা হলো এই আয়াতের তর্জমা। কেমনে আমি শুনাইতেছি, আবার বলেন, মুখস্থ করেন। অপরাধী যত বড় অফার। বলে মানি কি? বলে মানি হলো এই আয়াতের মানি, এটা মানি বুঝেন একটু। আমার চাচাজি বসে আছেন, কথার কথা ধরেন ওনার গোটা জীবনে আমল নামায় 100 গুনাহ ঢুকে রয়েছে। কথার কথা কত কোন বুজুর্গের দরবারে যায় বসছে, তো দিলটা নরম হয়ে গেছে, খালেস দিলে তওবা করছেন আল্লাহর কাছে। গুনাহ কয়টা রয়েছে? আর একটাও নাই, ফিনিশড। আচ্ছা, ভবিষ্যতে ভালো হয়ে চলার অঙ্গীকার করেছেন এবং করতেছেন, আমল শুরু করছেন। এখন বোনাস ঢুকছে কয়? 100 গুনার পরিবর্তে বোনাস ঢুকছে নাকি? আরে বলেন না কত? এটা বুঝছেন না? আচ্ছা, পুরা ঢাকা জেলার মধ্যে সবচেয়ে বড় শয়তান, টপ সন্ত্রাসী, টপ টেরর, সব মাস্তাঙ্গ, গডফাদার, অপরাধীদের রাজা, সুলতানুল অপরাধীন, সব অপরাধীর সুলতান। তো গুনাহ করছে জীবনে 1 লক্ষ কোটি। কত কর? আপনার মনে চাই আরো বাড়াই লইলেন, আমি একটা কইলাম আর কি সংখ্যা। কত? আর বলেন না, 1 কোটি না, 1 লক্ষ কোটি। কত? একদিন আমাদের মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহু মুলা আলিয়ার মজলিসে বসছেন, হযরতের হৃদয় নিংড়ানো কথাবার্তা শুনছেন।
আমার দিলটা নরম হয়ে গেছে। দিলের কারণই তো এটা হঠাৎ ঘুরে যায়। কলব তো এই জন্যই বলে, এটা খালি পোল্টি মানে, যে জিনিস ঘুরে এটারই কলব বলে। তো দিল পাল্টায় গেছে, পাল্টায় ওই মজলিসে বৈশাই পাক্কা তওবা করছে আল্লাহর কাছে, আল্লাহ আমি গুনাহ করছি, তুমি আমাকে কান্দাকাটি কইরা চোখের পানি দিয়া গুনাহগুলারে ওয়াশ করছে। গুনাহ ওয়াশ হয় কি দিয়া? হযরত খলিল ইব্রাহিমকে আল্লাহ বলেছেন, খলিল আপনার দিলটারে একটু ধরুন। আল্লাহ ওই দিলের মধ্যে পানি ঢুকাবো কেমনি? তা আল্লাহ কই দিল ধোয়া বাইরের পানি দিয়া চলবো না, ওটা চোখের পানি দিয়া ধুইতে হয়। তো দিলটারে ধুইছে একটু চোখের পানি ফালায়া, তাবলিগে চলে গেছে চিল্লা লাগাইতে, অথবা মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, অথবা কোনো হক্কানি বুজুর্গের কাছে আইসা সময় কাটানো শুরু করছে, পুরা পাক্কা আল্লাহওয়ালা। আচ্ছা বলেন তো এবার কি বুঝলেন আয়াত? তার গুনাহ মাফ হয়েছে কয়টা? 1 লক্ষ কোটি। সবশেষ সবশেষ। এটারে সরাইছে কে? ওয়াশ করলো কে? গফুর। কে করছে? কে করছে? গফুর। পরিষ্কার তো হইল, কিন্তু রাহিম তো রয়ে গেছে, রাহিমের কাম তো রয়ে গেছে। রাহিমের বোনাস দিবেন না? কয় দিব। বলে কত দিবে বলেন তো এবার? নেকি কত? কত? আয় আল্লাহ, হুজুরে নেকি পাইছেন কয়টা? 100। আর সবচেয়ে বড় অপরাধী নেকি পাইছে কয়টা? 1 লক্ষ কোটি। এটা কেমন কথা? হুজুর এত কম পাইল কেন? আর এত সন্ত্রাসী বড় মাস্টার, সবচেয়ে খারাপ লোক, এত বেশি পাইল কেন? কয় অপরাধী ছোট, অফারও ছোট, অপরাধী বড়, অফারও বড়। এই জন্য আমি বলি অপরাধী যত বড়, অফার তত বড়। বলেন অপরাধী যত বড়, অফার কার কথা? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। এইবার যত বড় অপরাধী আমার চেয়ে তত বেশি আগায় যাওয়ার সুযোগ তার তত বেশি। নবী এই জন্যে বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান। আল্লাহর কাছে প্রিয়, এটা বলেন নাই কেন? উম্মতকে নবী ঠকাতে চান নাই। নবী চাইছেন উম্মত আমল করবে কম, পাইবে বেশি। বলে এটা কোন আল্লাহর কোন গুণ দিয়া হয়? বলে রহমান গুণ দিয়া হয়। এই জন্য নবী বলেন হাবিবাতান ইলার রহমান। এতক্ষণ আপনাদের লগে কথা কইছি, হুজুর করে বাদ দিছি। এইবার আপনাদের বিরুদ্ধে কিছু কথা কম, হুজুরগো পক্ষে কিছু কথা কম। রাগ হবেন আপনারা? চলে যাবেন? কে কে যাবেন একটু হাত তোলেন তো। যাবেন না? না ইঞ্জেকশন সহ্য না করতে পারে আবার দৌড় মারবেন না তো? কথা বলেন। বলে এখানে আবার সাইজ সুইজ কেমনি হইল? নরম নরম হাদিস। ভাই যে নরম করে করবো তার জন্য নরম। আমরা এক ময়দানে ঘুরি, আমাদের জন্য একরকম হাদিসের ব্যাখ্যা এক একজন এক একভাবে করবে। আমি একটা ব্যাখ্যা পাবলিককে দিয়েছি, আমি নিজে পাবলিক, এলেম কালাম কম, এই জন্য আমার ব্যাখ্যা ওই পাবলিকের মতোই হবে। ঠিক আছে না ভাই? তো শোনেন এইবার। নবী বলেন খাফিফাতান আলাল লিসান। সামনের দুইটা কালিমা জবানে উচ্চারণ করা সোজা। উচ্চারণ করা কেন সোজা? আমার সাথে পড়েন তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এই যে আমার সাথে পড়ছেন, কষ্ট লাগছেনি? এটাও একটা অর্থ হইতে পারে। নবী বলেন জবানে উচ্চারণ করা সোজা। আমরা পড়লাম, আমাদের কষ্ট লাগে নাই? না লাগছে? কিন্তু মুহাদ্দিসরা বলেছেন আরো গোমরের কথা। বলবো আরে বলবো, আরো গোমর বলবো। কিন্তু ঘটনা হইলো, বললে আমাদের মাদ্রাসার মক্তবের ছাত্ররা বুঝবে, আপনারা বুঝবেন না। কি বুঝলেন? কি বুঝলেন আপনারা? না বুঝান আপনি? আরে এই বুঝার যোগ্যতা আপনার নাই। আমার মক্তব
মক্তবের বাচ্চা বুঝবে। কে বুঝবে? রাগ করেন না, আমি একটু আপনাদেরকে মানে আপনাদের উপর দিয়ে এমন চিন্তা চেতনা যাদের একবার একটু ওয়াশ করতে চাই। আমার এই হাদিসের বক্তব্য, মুহাদ্দিসদের এই ব্যাখ্যা আমার মাদ্রাসার মক্তবের পিচ্চি বুঝবে, নুরানি নাজারার পিচ্চি বুঝবে, আপনি বুঝবেন না। কেন? একটু বুঝান দেখি তো বুঝেন। কিছু যদি বুঝেন, আমি সহজভাবে বলতেছি, চেষ্টা করতেছি, এই কারণে বুঝবেন। একটু খেয়াল করেন। নবী বলেন জবানে উচ্চারণ করা সোজা। বলে কেন সোজা? আরবি যে অক্ষরগুলো আছে আলিফ থেকে ইয়া, মুখস্থ করছেন না? পিঠা খাইয়া না পিঠা ছাড়া? বলেন বলেন। আরে আমরা তো পিঠা খাইয়া, আপনারাও কি পিঠা খাইয়া? তাহলে তো একমত হয়ে গেল। পিঠা খাওয়া ছাড়া আসেনি দু একজন, তাহলে আপনারও শোনাই কিছু কথা আসেননি। পিঠা ছাড়াও আছে পাবলিক না? আচ্ছা আচ্ছা, তো শোনেন, একটু শোনেন। পিঠে পিঠে কি পড়ায় একটু শুনেন। এই যে বাক্যগুলো জবানে উচ্চারণ করা সোজা কেন? কারণ আরবি অক্ষরগুলোকে কারি সাহেবরা ভাগ করছে উচ্চারণ করার দিক থেকে। এর মধ্যে কিছু অক্ষর আছে যাকে আমরা বলি হরফে ইস্তিআলা। হেফসখানার গোলা বানাছো? হেফসখানার কে আছে? বক্তব্য হেফসখানা হাত তোল। হরফে ইস্তিআলা চিনস? হ্যাঁ বলো বলো। হরফ ইস্তিআলা বলো। খুসা খুসা দাক্তিন কিজা, মাথা উলে গেছে, বুঝেন না? শুনেন শুনেন, ভয় কেন পাইছে শুনেন। আমার মাহবুব দোস্তরা, আমাদের এক উস্তাদ ছিল হযরত মুফতি মহিউদ্দিন শাহ। তো উনি বিয়ে করতে গেছেন, হুজুরের ইচ্ছা এনে বিয়ে করবে। তো এখন যেহেতু নিয়ত করছে বিয়ে করবে, চিন্তা করছে কঠিন প্রশ্ন করলে যদি না পারে তো বোন আর মার সামনে বিব্রত হবে। বোন মা বলবে কিচ্ছু জানে না, এটা বিয়ে করা যাবে না। তো হুজুর ইচ্ছা করে সহজ প্রশ্ন করছে, আচ্ছা বলো তো ফজরের নামাজ কয় রাকাত? বউ কয় 12 রাকাত। কি একটা অবস্থা! হুজুর কথা এটারই বিয়ে করুন, কারণ এটা বেশি লাজুক। মেয়েদের লাজুকতা এটা তার সৌন্দর্য। স্মার্ট খোঁজো তো কয়দিন পরে ঠ্যাঙ্গানি দেয়। তো বিয়ার পরে হুজুর জিজ্ঞেস করছে, এই অন্য নামাজে পেশ লাগে বিতির সহ না সারা, নফল সহ না সারা, আগের সুন্নত সহ না সারা, ফজরের পেশ লাগলো কোন কামে? এটা 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ, এটারে 12 রাকাত কি হিসাবে কইলা? তো বউ বলে, জবাব দেয়, আমার জায়গায় যদি আপনি বইতেন তো 20 রাকাত কইতেন। ওই পোলারে দাঁড় করাইছি তো তুমি এখান থেকে কইতেছো না, তোমারে দাঁড় করাইলে আরো কিছু দেখতাম। আমাদের ছাত্ররা জানে এটা। হরফে ইস্তিআলা খুসা দাক্তিন কিজ, এই হরফগুলো মোটা, উচ্চারণ করা কঠিন অন্য শব্দের তুলনায়। নবী হাদিসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমকে সহজ কেন বলেছেন? কারণ এই হরফে ইস্তিআলার মাত্র একটা অক্ষর জোয়া, এইটা শুধু আছে এই তাসবিহগুলো, তার একটাও নাই। কি বুঝলেন? সহজ হয়েছে। খাফিফাতান আলাল লিসান। আরবি অক্ষরের মধ্যে কিছু অক্ষর আছে হরফে সিদ্ধা, উচ্চারণ করা কঠিন। হরফে সিদ্ধার মধ্যে শুধুমাত্র একটা অক্ষর বা, এটাই আছে, আর একটাও নাই। কি বুঝলেন? হরফে সিদ্ধা বলতে পারবেননি? জানি না, এটাই তো কইছি। আমার বাচ্চার যোগ্যতাও আপনার নাই। কথাগুলো কেন বলতেছি পরে আসতেছি, একটু হজম করতে থাকেন, আসবো পরে ইনশাআল্লাহ। এটা শুধু স্পিড লাগাইতেছি, অপারেশন তো পরে করবো, আগে অবশ করতেছি। আরবি অক্ষরের মধ্যে সবচাইতে সহজ অক্ষর হলো হরফে লিন। কি হরফে লিন? কোনটা? ওয়াউয়া। মাদ্রাসার হুজুরাই কয়, আর কেউ কয় না, কেউ জানে না তো। 2টা অক্ষর হলো সবচাইতে সহজ উচ্চারণ। এই তাসবিহগুলোর মধ্যে দুটো অক্ষরই আছে। নবী বলেন খাফিফাতান আলাল লিসান। আরবি বাক্যের মধ্যে কিছু আছে জুমলা ফেলিয়া, কিছু আছে ইসমিয়া। ফেলিয়ার তুলনায় ইসমিয়া সোজা। এই 2টা বাক্যের মধ্যে দুটো বাক্যই ইসমিয়া। নবী বলেন খাফিফাতান আলাল লিসান। তো হুজুর কি কোন? কিছুই তো বুঝি না, ওইটাই তো বুঝাইতেছি।
কিছু যে বুঝেন না ওইটাই তো বুঝাইতেছি। ইসমের মধ্যে কিছু আছে মুনসারিফ, কিছু আছে গায়রে মুনসারিফ। মুনসারিফ সহজ, গায়রে মুনসারিফ কঠিন। এই পুরো বাক্যগুলোর মধ্যে একটাও গায়রে মুনসারিফ নাই, সবগুলো মুনসারিফ। নবী বলেন খাফিফাতান আলাল লিসান, উচ্চারণে সোজা। হুজুর এটাও বুঝলাম না, এটাই তো বুঝাইতেছি, আপনি যে কিছুই বুঝেন না। এরপরেও পণ্ডিতি করেন যে আপনিও মুসলমান আমিও মুসলমান, আমরা কম বুঝি না, আলেমের চেয়ে কম বুঝি না। জানাজার দায়িত্ব লয়ে লইছেন নিজের কাঁধে। হুজুর দরকার নেই তো, আমার জানাজা আমি পড়াবো, আমার বাপের জানাজা আমি পড়াবো, তো তোরটা পড়াবে কে? কি মূর্খ চিন্তা মাথায়! আরে আলেমের সামনে আগানোর চেষ্টা, নিজেকে আলেম থেকে দিনের ব্যাপারে পণ্ডিত ভাবা, খোদার কসম খায়া বলি ওই মানুষের মরণ, পচন আর পতনের সময় ঘনায় আসছে। এক ব্যক্তি হুজুর দেখতে পারে না, আসামে এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়। তো আল্লাহর বান্দা একদিন স্বপ্নে দেখে কি এলাকার হুজুররা ওনার পিছনে নামাজের মধ্যে, ওনার পিছনে হুজুররা, উনি সামনে নামাজে নামাজে না না মনোযোগ নষ্ট হবে আমার। নামাজের মধ্যে স্বপ্নে দেখে উনি সামনে, হুজুররা ঘুমের থেকে উঠাই তো গরম হয়ে গেছে বাম্বু। আরে পাবলিক হুজুররা আমারে চিনল না, আল্লাহ তো ঠিকই চিনছে। আমার বললো আল্লাহ বুঝছে, হুজুররা বুঝে না। পোলারে পাঠাইছে খরশি সাহেব হুজুরের কাছে, যা ব্যাখ্যা লই আয়, দেখবি উল্টা পাল্টা ব্যাখ্যা দিব। মোল্লারা যে শত্রু আমার, হিংসুচ্চা। পোলা এসে ওই সময়ের কোন এক খরশি সাহেব হুজুরের কাছে, আয়াকা হুজুর আব্বা স্বপ্ন দেখছে নামাজে আপনারা পিছনে আব্বা সামনে। হ্যাঁ আল্লাহ, তোর আব্বার মরণের সময় আছে। পোলাই কয় দেখছো আব্বাই তো ঠিকই কইছে, হুজুরে তো আসলেই খারাপ, আজকে থেকে বাপ পুত একজোট। দৌড়ায় আসতেছে বাড়িতে, আব্বারে বলবে আব্বা আপনার কথা ঠিক। বাড়িতে আইসা দেখে কান্নাকাটির আওয়াজ হইতেছে। কিরে কান্নাকাটি কে? ঘরে ঢুইকা দেখে হায় খোদা আব্বা তো মেরে গেছে। কি অবস্থা? দৌড়ে গেছে হুজুরের কাছে, হুজুর ঘটনা তো খারাপ। কি হয়েছে? আব্বা তো মেরে গেছে, আপনি কি ব্যাখ্যা দিলেন? কই তো দিলাম, কিন্তু আগা মাথা বুঝলাম না তো। আরে গাদা, নামাজের মধ্যে সাধারণ মানুষ আলেমের সামনে এর একটাই সুরত, ওটা হলো জানাজার নামাজ। লাশ সামনে, আলেম পেছনে, ইমামতি করবে, জানাজা পড়াবে। তোর বাপ দেখছে হুজুররা পিছনে, তোর বাপ সামনে, এর মানে হচ্ছে তোর বাপের মরণের সময় এসে। আরে দোস্ত, দিনের ব্যাপারে যে মনে করবে আমি আলেম থেকে ভালো বুঝি, খোদার কসম এটা তার মস্তিষ্ক বিকৃতির নমুনা। এই ভাব দেখাইছে শয়তান। কে দেখাইছে? বলেন না কে দেখাইছে? সূরা আরাফ আয়াত 20-21 আল্লাহ জানাইছেন এগুলো আমাদেরকে সব। শয়তান যায় আদম আর হাওয়াকে জিজ্ঞেস করে এই ফল খান না কেন? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ নিষেধ করছে। তো শয়তানকে আল্লাহ কি জন্য নিষেধ করছেন বুঝছেন আপনি? কি জন্যে? আল্লাহ নিষেধ করছেন ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। খাইলে ফেরেশতা হয়ে যাবেন, জান্নাতে চিরদিন থাকতে হবে, এটা আল্লাহ চায় না। খান খান ফেরেশতা হয়ে যাবেন, জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর বক্তব্যের তাফসীর করলো কে? আরে মুফাসসির হুজুরের নাম কি? জোরে সরে কও। কাহিনী এই জায়গায়, কাহিনী এই জায়গায়। শয়তান শরীয়তের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে, এখন শয়তানের ওয়ারিসরা নবীর ওয়ারিসের সামনে শরীয়তের ব্যাখ্যা দেয়। সিস্টেম পুরা, সিস্টেম পুরা। আলেম থেকে দূরে সরতে চাও, জানাজা নিজে পড়বা, আলেমকে দিয়া পড়বা না। আরে পুরা কপাল। আলেমের জানাজা পাওয়ার জন্য কপাল লাগে, কপাল কপাল। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল কাবিল, নাম শুনেছেন? ঘটনা তো কিছু জানেন, আমি বিস্তারিত ঘটনায় যাবো না, রাত্রে 1:30 বাজে। কাবিলে হাবিলকে হত্যা করছে, পিছনের কিছু কাহিনী আছে, ওটা দিয়ে যাচ্ছি না। কাবিল হাবিলকে হত্যা করছে, হত্যা কইরা এখন চিন্তা করতেছে লাশ কি করবো, কারণ এর আগে তো কেউ মারা যায় নাই।
এখন বইয়া চিন্তা করতেছে এটা কি শুটকি দেবো না ফ্রাই করে খামো না কি, কিছুই তো বুঝতেছি না। এর মধ্যে আল্লাহ একটা কাউয়া পাঠাইছে। কি পাঠাইছে কত? খবরদার কাক বলবা না, কারণ খোসার জায়গা তো আমার কাছে কাকের চেয়ে কাউয়ের খোসাটা বেশি ভালো মনে হয়। তো এইবার বলো আল্লাহ কি পাঠাইছে? يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب واري سوءة أخي فأصبح من النادمين কাউয়া এসে মাটি খুঁজতে আরেক কাউয়ারা দাফন করছে। কাবিল এই দৃশ্য দেখা কয় হায় খোদা ইয়া ওয়াইলাতা আ'আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, এক কাউয়ার এলেমটাও আমার নাই, ওইলাম কি জীবনে? বিষয় এটা না, খুব লজ্জিত হয়েছে কাবিল, বিষয় এটা না, বুঝার বিষয়। নবী আলাইহিস সালাম আদম ওই সময়ে ছিলেন, নবী আদম ছিলেন জগতে, সব যুগের জন্য ওই যুগের শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ হচ্ছেন ওই যুগের নবী। কে? নবী। আল্লাহ তাআলা যদি চাইতেন তো নবী আদমের কাছে ওহী পাঠাইতে পারতেন, ও নবী আদম, ও সফিউল্লাহ, আপনার এক ছেলে আরেক ছেলেকে হত্যা করছে, এখন দাফন করতে পারতেছে না, আপনি যায়া আপনার ছেলেকে দাফনের সিস্টেমটা শিখাইয়া দিয়ে আসেন। আল্লাহ পাঠাইছেন। কথা বলেন, বুঝার জিনিস, খেলার জিনিস না, বুঝেন। আল্লাহ পাঠাইছে। কথা কন, আল্লাহ পাঠাইছে। আল্লাহ কারে পাঠাইছে? কথা কন না। কাবিলের উস্তাদ আল্লাহ কারে বানাইছে? কারে বানান নাই? নবীকে বানান নাই। কেন? আল্লাহ দেখা দিয়েছেন, রে কাবিল্লা, তোর মতো পোড়া কপালের উস্তাদ আমি নবীরে বানাবো না, তোর মতো বড় কপালের উস্তাদ আমি কাউয়ারে বানাইছি। নবীকে উস্তাদ হিসাবে পাওয়ার জন্য, উপযুক্ত ব্যক্তি পাওয়ার জন্য কপাল লাগে, কপাল লাগে। তোদের মতো অসভ্যদের জন্য উপযুক্ত উস্তাদ আল্লাহই পাঠাবেন না। কারে বানাইছে? কারে বানাইছে? হ্যাঁ, হক্কানি পীর পাওয়ার জন্য মুরিদের কপাল লাগে, কথাটা মনে রেখে। হক্কানি ইমাম পাওয়ার জন্য মুসল্লির কপাল লাগে, কথাটা মনে রেখে। হক্কানি মুরব্বী পাওয়ার জন্য কপাল লাগে, কপাল। হক্কানি আলেমকে নিজের বাবার জানাজার ইমাম হিসাবে পাওয়ার জন্যও কপাল লাগে। রাস্তায় ট্রাকওয়ালাকে দাঁড় করাইয়া সুদখোর এর বাবার জন্য আল্লাহ আলেমকে ইমাম হিসাবে কবুল নাও করতে পারেন, কবুল নাও করতে পারেন। আমাদেরকে খোটা দাও না, আমরা চাঁদাবাজি করি, আমাদেরকে খোটা দাও না, আমাদেরকে খোটা দাও, আমরা চাঁদা তুলে তুলে আনি না। আরে কমবক্ত, লাখো অসহায় বাচ্চাকে এই মানুষগুলো রাত 3-24 ঘন্টা মেহনত করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে অর্থ হয় না, ওই এতিম অসহায় অনাথগুলাকে লালন পালন করে দেশের সবচেয়ে দামি সম্পদ তারা সাপ্লাই দিতেছে। সবচেয়ে দামি সম্পদ কি একটা দেশের জানেন? সুনাগরিক। আলেম না, বলেন কি? একটা দেশের সবচাইতে দামি সম্পদ কি? বলেন কি? সুনাগরিক। এই মানুষগুলো ভিক্ষা করে করে এই দেশকে সুনাগরিক উপহার দিচ্ছে। এই বাচ্চাগুলোর মাদ্রাসায় না পড়াইলে এই মুরব্বী ছাড়া বাচ্চাগুলো রাস্তায় সন্ত্রাসী করত, চিন্তায় চাঁদাবাজি করত, খুনের সাথে জড়িত হতো। এইরকম লাখো বাচ্চাকে খুনি না বানায়া আমরা তাহাজ্জুদ গুজার বানায়া দিছি, আল্লাহওয়ালা বানায়া দিছি। কথা বলেন ঠিক কিনা? এটা শয়তানের খুব পছন্দ হওয়ার কথা। তো শয়তানের পছন্দ না হইলে শয়তানের বাচ্চাকে পছন্দ হবে। তো এই জন্যই তো এগুলোকে এত কষ্ট, এত খেপ। এর জন্যই তো চান্দার বিরুদ্ধে কথা কয়। আমরা কারো বুকে ছুরি লাগাই আনি নাই, কারো বুকে ছুরি লাগাই আনি নাই। কথা কর। এখানে যে আজকে চাঁদা উঠাইলো মাদ্রাসা, আপনার বুকে ছুরি ধরছে? আপনার লাইসেন্স আটকাইছে? জ্যাম লাগে যায় রাস্তায়, বিশাল জ্যাম। মাঝে মধ্যে আমরা রাত্রে সফর করি তো বিশাল জ্যাম। কিরে এত বড় জ্যাম কিসের? ওই সামনে এসে দেখি মাশাআল্লাহ এক ট্রাকওয়ালার সাথে ওই বিশেষ ব্যক্তিরা খুশ গল্প করতেছে, কত কামাইছস তুই, পুরাটা খাবি, আমগরও কিছু দে, এইরকম কিছু আলোচনা চলতেছে। অথচ পিছনে বিশাল লাইন চলে গেছে, কোনো পর্ব নাই, কোনো পর্ব নাই।
তোমাদের চেহারা আমাদের চিনা আছে, সাংবাদিকরা দেখে কিভাবে দৌড়ে পালাইছো ওই ভিডিও এখন ফেসবুকে ঘুরি। আমাদেরকে বলো চাঁদাবাজ, আমাদেরকে বলো টেবিল বিছায় বিছায় চামড়া উঠায়, আমাদেরকে বলো জাকাত আনি, আমাদেরকে বলো কোরবানির চামড়া আনি, আবার খোটা দাও তোমাদের টাইনা তোমাদের বিরুদ্ধে বলি। আরে তোমাদের দরকার নাই, গোটা দুনিয়ার মানুষ যদি মাদ্রাসায় চাঁদা দেওয়া বন্ধ করে দেয় ঘাস খায়া থাকবো। খোদার কসম খায়া বলি আমরা কারো কাছে মুহতাজ না। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ যাই বলে সান্ত্বনা দিয়েছেন, আমাদের সান্ত্বনা ওই একটাই, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালত ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ভরসা কার উপর? এখন কেউ কেউ ভাবতে পারে বাপ রে এত গরম হইলে আবার চান কেন, না চাই তো থাকেন, চাই কেন বুঝো একটু ভাই, বুঝো, খেলতে চাইও না, কি করো? অনেকে মনে মনে চিন্তা করতেছে একটা কথা বারবার পাওয়া লাগে, আরে ভাই আমার কলিজায় আগুন লেগে গেছে, হাত করলে ধোয়া বাইরে, দোষ কি আমার? তুই আগুন লাগাইছিস কেন বেটা? আগুন যেহেতু লাগাইছিস এখন ধোয়ার গন্ধ খাওয়াই লাগবে। পানি ডাল, পানি ডালে নিবা আগুন। আমি তো বলি আমরা মৌমাছি, মৌমাছি মধু বিলাই, কিন্তু গুতা দিবি শুল কিন্তু আছে একদম বিন্দায় দেব। ডাক্কর পাইছো মৌলবি করে না? হ্যাঁ, নরম সরম থাকে মানুষগুলো, ভাবছো কিচ্ছু বুঝে না তোমরা। হ্যাঁ, নিজের ব্যাপারে বলে কিচ্ছু বুঝি না, কিন্তু দিন নিয়ে কথা বলবা একটা জিব্বাটাই না ছেড়ে ফেলবে।